আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন মালয়েশিয়ান ভাষার ১৬০টিরও বেশি গুরুত্বপূর্ণ শব্দার্থ। যারা একেবারে নতুন তারা প্রথম অবস্থায় মুখস্থ করার চিন্তা মাথা থেকে একদমই ঝেড়ে ফেলে দিন। আপনারা শুধু দেখবেন মালয়েশিয়ান ভাষায় কীরকম লেখা থাকে, ওগুলোর উচ্চারণ কেমন এবং এই মালয়েশিয়ান ভাষার শব্দার্থগুলোর বাংলা অর্থ কী। তারপরে আপনি অনেক কিছু মুখস্থ করে ফেলতে পারবেন। আপনার ব্রেন আপনার নিজের অজান্তেই অনেক কিছু মুখস্থ করে ফেলবে। আপনাকে তো প্রথমে আপনার ব্রেনকে জানাইতে হবে যে মালয়েশিয়ান ভাষাটা আসলে কেমন, উচ্চারণ কেমন হয় এবং সেগুলোর অর্থ কীরকম। জাস্ট এতটুকুই। আর যদি খুব বেশি আগ্রহ থাকে শেখার, অবশ্যই প্রত্যেকটা শব্দার্থ নিজের মতো লিখে রাখবেন খাতা কলমে এবং আমি যেভাবে উচ্চারণ করি একবার করে হলেও উচ্চারণ করবেন। দেখুন, মালয়েশিয়ান ভাষায় বেন্ডা, বেন্ডা মানে হচ্ছে জিনিস। আমরা বলি না এটা আবার কি জিনিস, ওরা বলে আপা বেন্ডায়নি, আপা বেন্ডা, এটা কি জিনিস। বিসুল, বিসুল মানে হচ্ছে ফোড়া। মানুষের শরীরে ঘামাচি হয়, ব্রণ হয়, আবার হয় ফোড়া, বড় বড় ফোড়া হয় না, খুব ব্যথা করে, সেই ফোড়াগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিসুল। ডেমি, ডেমি মানে হলো দোহাই। কীরকম, আমরা বলি না তোর আল্লাহর দোহাই লাগে ভাই এরকমটা করিস না, আল্লাহর দোহাই বলতেছি আমি এরকমটা করি নাই। এই যে দোহাই বা আপনার কিরা কচ্ছম কাটে না মানুষ যে অমকের কিরা তমকের কিরা, সেইটা ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেমি। যেমন ডেমি আল্লাহ সায়াতাতাহু, আল্লাহর দোহাই লাগে, আমি আল্লাহর দোহাই দিয়ে বলতেছি আমি জানি না। ডেমি আল্লাহ সায়াতাবুয়াত মাচামিনি, আল্লাহর দোহাই আমি এটা করি নাই, এরকম যে কসম করে সেটাইকেই মালয়েশিয়ান ভাষায় ডেমি বলা হয়ে থাকে। জানি না এর থেকে আর ক্লিয়ার করা সম্ভব কিনা। গুনুং, গুনুং মানে হচ্ছে পর্বত, পর্বত বা পাহাড়, হ্যাঁ ওটাকে বলা হয় গুনুং। অনেকে বলে বুকিট, তবে গুনুং মানে হচ্ছে বুকেটের থেকে বেশি বড়, বিশাল, হ্যাঁ পর্বত আর কি। আর ছোটোখাটো পাহাড় টিলা ওগুলোকে আপনি বুকেট বলতে পারেন। আর যেটা গুনুং তার মানে হচ্ছে পাহাড়ের থেকেও বিশাল পর্বত আর কি। হ্যাঁ আচ্ছা, যেমন গুনুং ber আপি মানে হচ্ছে আপনার ওই যে আগ্নেয়গিরি আর কি। নেক্সটে হিসাব, হিসাব মানে হচ্ছে মূলত চোষা। যেমন আপনি মুখের ভিতরে একটা চকলেট নিলেন, চুষতেছেন, সেই টাইপের। কিন্তু ধূমপান করার ক্ষেত্রেও কিন্তু হিসাব কথাটি ব্যবহার করা হয়ে থাকে। বলা হয় হিসাব রোকো, মানে সিগারেট চোষা। এখন সিগারেট তো কেউ চুষে খায় না, ওটা আগুন ধরায় টানে, তো সেই ক্ষেত্রেও হিসাব বলা যেতে পারে। আবার চকলেট বা আঙুল চোষা এইসব টাইপের চোষার ক্ষেত্রে হিসাব বলতে পারেন। যেমন হিসাব জারি মানে হচ্ছে আঙুল চোষা, হিসাব গুলা গুলা মানে হলো চকলেট চোষা, আবার হিসাব রোকো মানে হচ্ছে ধূমপান করা। এইগুলোর ক্ষেত্রে এই হিসাব কথাটি আপনি ব্যবহার করতে পারবেন। হিতাম, হিতাম মানে হচ্ছে কালো, কালোকে মালয়েশিয়ান ভাষায় হিতাম বলা হয়। উদাহরণ যদি দেই, এই যে আমার হাত এর থেকে ভালো উদাহরণ আর আছে কিনা আশেপাশে জানি না। আচ্ছা মস্তি, মস্তি মানে হচ্ছে অবশ্যই, অবশ্যই মস্তি। অনেকে এটাকে মিস্তি বলে, হ্যাঁ মিস্তি বলে, মিস্তি, মূলত উচ্চারণটা হবে মস্তি। অথবা হারুস, রুস, উচ্চারণটা হবে হারুস। এই হারুস অথবা মিস্তি মানে হচ্ছে অবশ্যই, ইংলিশে যেটাকে আমরা বলি অফকোর্স। মু, দেখুন মূলত মালয়েশিয়ান ভাষায় কামু উচ্চারণটা হবে কি কামু, কামু খাউ, এগুলোর মানে হচ্ছে তুমি অথবা তুই। তবে এই কামুটাকে ছোট করে অনেক সময় মু বলা হয়, যেটার মানেও কিন্তু তুমি অথবা তুই, শর্টকাটে। এবার হলো মুয়াত, মুয়াত শব্দের প্রকৃত অর্থ হচ্ছে ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা কীরকম, ধরেন এটা একটা বালতি, একটা উদাহরণস্বরূপ, এটার ভিতরে আপনি পানি ঢুকাইলেন। এখন আপনি যদি বলেন এইটার ভিতরে কতটুকু পানি ধরবে, দালাম বাল্ডি ইনি বলে মুয়াত আয়ের ব্রাপা লিটার, অনেক বড় বাক্য, জাস্ট আমি উদাহরণের জন্য বলতেছি যে এই বালতিটার ভিতরে কত লিটার পানি ধরবে, সেই যে ধরাটা ধারণ ক্ষমতা, ওটাকেই বলা হয় মুয়াত। আপনি একটা জামা পরতেছেন, ওই জামাটা আপনার গায়ে লাগতেছে না, অনেক ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইনি তামুয়াত, এটা ধরতেছে না, আমার গায়ে আটতেছে না। এমন ক্ষেত্রে মুয়াত কথাটি ব্যবহার করতে হবে। আস্তে আস্তে অনেক উদাহরণ আসবে, আপনারা অল্প অল্প করে শেখেন, একবারে না বুঝতে পারলে দরকার নেই, মুখস্থ করবেন না, দেখেন বোঝেন শোনেন, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। দেওয়ান, দেওয়ান অথবা মাকামাহ, দেওয়ান অথবা মাকামাহ এই দুটার মানেই হচ্ছে কোর্ট। কীরকম জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, সেই ধরনের কোর্টকে বলা হয় দেওয়ান অথবা মাকামাহ। তবে মাকামাহ শব্দটি বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে। গমো, গমো মানে হচ্ছে মোটা, মোটা ফ্যাট।
আচ্ছা, এবার হচ্ছে হাতি, পানাস। হাতি মানে কি? বাংলা ভাষায় তো হাতি মানে ইংলিশে যেটাকে আমরা বলি এলিফ্যান্ট, হ্যাঁ, একটা প্রাণী। কিন্তু মালয়েশিয়ান ভাষায় এই হাতি মানে হচ্ছে হৃদয়, আর পানাস মানে হচ্ছে গরম সাধারণত। কিন্তু যদি বলা হয় হাতি পানাস, তার মানে হৃদয়ে দহন চলতেছে, হৃদয় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতেছে। একটা কিছু দেখলেন আপনার খুবই মনের ভিতর জ্বালা পোড়া হইতেছে, দূর এটা কি করলো এটা, এমন টাইপের কথা বলতে গেলে হাতি পানাস ওরা বলে থাকে। পিনাং, পিনাং মানে হলো সুপারি। সুপারি বুঝছেন তো, পানের সাথে যে সুপারিটা আমরা খাই। তো যদি ক্লিয়ার করে বলতে চান সেক্ষেত্রে আগে বুয়াহ বলতে হবে। বুয়াহ, বুয়াহ মানে হচ্ছে ফল, হ্যাঁ। বুয়াহ পিনাং যদি বলেন তাহলে সুপারি ফল আসবে, এটা বুঝতে আরো সুবিধা হবে। রেন্ডাম, রেন্ডাম মানে হচ্ছে ভেজানো। কীরকম? একটা বালতির ভিতরে পানি নিলেন, সাবান নিলেন, তারপরে জামা কাপড় ওটার ভিতরে ভিজায় রাখলেন, বা যে কোনো কিছুর ভিতরে, পানির ভিতরে হোক, দুধের ভিতরে হোক, যে কোনো লিকুইডের ভিতরে কোনো আর একটা বস্তু সেটা যদি ভিজায় রাখা হয় ওটাকেই বলা হয় রেন্ডাম। যেমন রেন্ডাম ডালাম আয়ের, পানির ভিতরে ভিজায় রাখা। রেন্ডাম ডালাম মিঞা, তার মানে তেলের ভিতরে ভিজায় রাখা। অনেকে তো কলকারখানায় কাজ করে, কোনো নাট বল্টু যদি বস বলে ইনি রেন্ডাম ডালাম মিঞা অথবা রেন্ডাম ডালাম ডিজেল, এটা নিয়ে তুমি ডিজেলের ভিতরে চুবায় রাখো। সেই চুবায় রাখা অথবা ভিজিয়ে রাখাকে রেন্ডাম বলা হয়ে থাকে। ক্লিয়ার ব্যাপারটা না? রেন্ডাম। ওকে, নেক্সট তিঙ্গি। দেখুন আমি কিন্তু টিঙ্গি বলি নাই, টিঙ্গি টিঙ্গি কিন্তু বলি নাই, বলেছি তিঙ্গি। কারণ মালয়েশিয়াতে টি ট এর মতো উচ্চারণ না হয়ে উচ্চারণ হবে ত এর মতো, এই জন্য টিঙ্গি না হয়ে এটা হবে তিঙ্গি, মানে হলো উঁচু। একটা গাছ, বিল্ডিং, এই সব কিছুর ক্ষেত্রে লম্বা না বলে ওরা উঁচু বলে, সেই ক্ষেত্রে হবে পোকো তিঙ্গি, মানে উঁচু গাছ। হ্যাঁ, বাঙ্গুনান তিঙ্গি তার মানে উঁচু বিল্ডিং, এরকম হবে, লম্বা হবে না ওই ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা তিনকাপ, তিনকাপ মানে হলো জালানা। আমি কি জালানা বললাম নাকি? জানালা, সরি, জানালা। তো ঘরের ভিতরে যে জানলা থাকে আর কি। ওকে, নেক্সট হচ্ছে তিনকাত, তিনকাত। তিনকাত মানে বলতে এখানে তলা বোঝানো হচ্ছে। কীরকম? বললেন যে ওই বিল্ডিংটা কতটা ফ্লোর আছে, হ্যাঁ, কত তলা। তো সেই তলাকে তিনকাত বলা হয়ে থাকে সাধারণত। যেমন একতলা, দোতলা, তিনতলা, এটা আমরা কম বলি না? তো বলতে পারে তিনকাট সাতু, তিনকাট দুয়া, হ্যাঁ, একতলায় দুই তলা এরকম বলে। মাতা, মাতা মানে হলো চোখ। চোখকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? মাতা, মাতা। এবার একটা হচ্ছে ngaku। দেখুন মূলত শব্দটা হচ্ছে মঙ্গাকু, MENGAKU। উচ্চারণটা হওয়ার কথা ছিল ম উমগায় আকার মঙ্গা, তারপরে কু। কিন্তু ওরা এই এমটা যদি বাদ দিয়ে দেয় তাহলে কি থাকলো? ngaku। ওই সেই ngaku অথবা মঙ্গাকু যেটাই বলেন তার মানে হচ্ছে শিকার। কীরকম শিকার? পশু পাখি শিকার কিন্তু না, বা কোনো ভিকটিম, কোনো কিছু শিকার হওয়া, যে আমি প্রতারণার শিকার হয়েছি, এটা না। এইটা হলো কোনো কিছু স্বীকার করা, যে হ্যাঁ আমি এটা স্বীকার করতেছি, এটা আমার ভুল। সেই ক্ষেত্রে ngaku অথবা মঙ্গাকু, মঙ্গাকু সালাহ মানে ভুল স্বীকার করা, এরকমটা মঙ্গাকু কেসালাহান, হ্যাঁ, ভুল স্বীকার করে নেওয়া, এভাবে বলা যেতে পারে। তিনটা মানে হলো কালি। কীরকম? এই যে কলমের যে কালিটা পড়তেছে, এই যে এই টাইপের কালি, বা আপনার রান্না করলে, কাঠের চুলায় রান্না করলে হাঁড়ি পাতিলের নিচে যে কালিটা জমে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিনটা। বা এই যে প্রিন্ট করার সময় যে কালিটা ব্যবহার করা হয়েছে সেটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিনটা। টিউব, টিউব, এখানে কিন্তু টিউবের কথা বলি নাই, এটা হলো টিউব। টিউব মানে হলো ফু। কীরকম? আসো তোমার চোখের ভিতর ফু দিয়ে দিই, তোমার চোখে ময়লা গেছে, হুজুর আমার এই পানিতে একটা ফু দিয়ে দেন। এই যে ফু, এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় টিউব। আবার মোটর সাইকেল বা সাইকেলের বা গাড়ির যে টিউব থাকে, TIUB, সেটা হলো মালয়েশিয়ানরা বলে টিউব, ব হবে লাস্টে, আর এটা হলো প। তো টিউব, প এর যদি টিউব বলে সেই ক্ষেত্রে ফু হবে, আর যদি বলে টিউব সেই ক্ষেত্রে তো আবার টায়ার টিউবের কথাই বলতেছে। টিপু, টিপু মানে হলো মিথ্যা। টিপু মানে কি? মিথ্যা। দেউই, দেউই মানে হলো দেবী। ওই যে দেবদেবী বলে না আপনার সনাতন ধর্মে, দেবদেবীর কথা যে বলে, এটা সাধারণত ইন্দোনেশিয়ায় বহুল প্রচলিত। ওরা বলে যে দেউই চান্তে, তার মানে হচ্ছে সৌন্দর্যের মানে দেবী,
এটা আমাদের মুসলমানদের ক্ষেত্রে চলে না, তবে অনেক ক্ষেত্রে বলে বিধায় আপনাদেরকে এটা দেওয়া হলো আপনাদের জন্য। দেউই মানে হচ্ছে দেবী, দেওয়া দেবী এইগুলো মালয়েশিয়াতে অনেক বলে আর কি। হ্যাঁ, দিয়া বুয়াত কেরজা তাহাব দেওয়া, তার মানে সে দেবতার মতো কাজ করতেছে, মানে এতটা স্পিড। আমি জানি না আমার বলাটা কতটুকু উচিত হচ্ছে কি হচ্ছে না, তবে যেখানে যে ভাষাটা ব্যবহার করে। যাই হোক, ডেগিল, ডেগিল মানে হচ্ছে ঘাড় তেড়া। কীরকম ঘাড় তেড়া? ধরেন আপনি একটা কিছু বারবার করে বললেন, তারপরেও না শুনে সে তার মতো কাজ করে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে সাঙ্গার ডেগিল, সে খুবই ঘাড় তেড়া, সে কোনো কারো কথা শোনে না, কারো কথা তোয়াক্কা করে না, সেই ক্ষেত্রে ডেগিল হবে। আমি আবার বলছি, যারা নতুন তারা অবশ্যই শব্দার্থগুলো নিজের মতো লিখে রাখবেন এবং আমার সাথে একবার করে হলে উচ্চারণ করবেন প্লিজ। পিন্তা, পিন্তা অথবা মিন্তা মানে হচ্ছে চাওয়া, কোনো একটা কিছু চাওয়া। হ্যাঁ, কামু পাগি মিন্তা ডুয়ে ডেকা দিয়া, যাও তুমি তার কাছে টাকা চাইতে যাও, এই ধরনের চাওয়াকে পিন্তা অথবা মিন্তা বলা হয়ে থাকে। পিন্তাটা সাধারণত ইন্দোনেশিয়ায় বেশি ব্যবহার করা হয়, আর মিন্তা মানে হলো চাওয়া। পিন্তা কথাটি আপনি গানের ভিতরে পাবেন, হাইয়া সাতু পিন্তাকু, আমার শুধুমাত্র একটাই চাওয়া, এরকমটা বলে। পিন্তার, পিন্তার অথবা চেরডি, দুইটার মানে হচ্ছে চালাক অথবা চতুর ধরে নিতে পারেন, যেটাকে ইংলিশে বলা হয় ক্লেভার। হ্যাঁ, তেকান, তেকান মানে হলো চাপ দেওয়া, টুং, চাপ দেওয়া। আরেকটা হলো তেকানানের, গত পর্বে আমি জানাইছিলাম, একজন বলেছে আমাকে কাজের চাপ দিবেন না, সেটা হবে তে কা নান। কি হবে? তে কা নান। আমার হাতের লেখা কি আপনারা বুঝতে পারেন? আচ্ছা, তেকানান মানে হলো চাপ, প্রেশার, যেমন তেকানান ডারাহ ব্লাড প্রেশার, তেকানান কর্জা কাজের প্রেশার বা কাজের চাপ। হ্যাঁ, তেকানান মেন্টাল মানে হচ্ছে মেন্টালের যে চাপ, প্রেশার, মেন্টাল প্রেশার, সেগুলোকে তেকানান দিয়ে আপনার বোঝাতে হবে। আর শুধুমাত্র তেকান বলতে টুকুস 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 এই ধরনের চাপ দেওয়া বা প্রেস করা। ডোবি, ডোবি মানে হচ্ছে লন্ড্রি, লন্ড্রি, লন্ড্রি। লন্ড্রি বলতেন যেখানে আর কি আপনার জামা কাপড়, কি বলে ওটাকে, আমি তো ভুলে গেছি। হ্যাঁ, লন্ড্রিতে দিয়ে আসি, জামা কাপড় ধুইতে দিয়ে আসি লন্ড্রিতে, এটা আমরা বলি না, ধোপা, ধোপা। হ্যাঁ, ধোপা, ধোপাগার বা যাই বলেন না কেন, অতটা ক্লিয়ার বলতে পারবো না, আমি মনে আসতেছে না। তো ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডোবি। ডুলু, ডুলু মানে হচ্ছে পূর্বে অথবা অতীতে। ডুলু সায়া পর্নাহ pergi sana, আগে আমি ওখানে যাইতাম। ডুলু সায়া tinggal di বাংলাদেশ, আগে আমি বাংলাদেশে বসবাস করতাম। ডুলু সায়া পর্নাহ makan ini, আগে আমি এটা খেয়েছি। এই ধরনের কথা বলতে গেলে ডুলু কথাটি বলতে হবে। নেক্সটে আসাম, আসাম মানে হলো টক। আসাম মানে কি? টক। আবার আসাম যাওয়া মানে হচ্ছে তেঁতুল। এখন এই আসাম যে বললাম, আসাম যে বললাম, এইটা কিন্তু সাধারণত বলে না, ওরা বলে হচ্ছে মাসাম, মা সাম। এই আসাম না হয়ে হবে কি, যদি আপনি বলেন মাসাম, এর জায়গায় এম দিয়ে মাসাম, সেই ক্ষেত্রে হবে হচ্ছে টক স্বাদযুক্ত। হ্যাঁ, ইনি সাঙ্গাট মাসাম, এটা খুবই টক। তবে আসাম যাওয়া মানে হলো তেঁতুল। এটা কেন দিলাম, অনেকে ভুল করে, মনে করে যে আসাম যাওয়া মানে যদি তেঁতুল হয় তাহলে আসাম মানে টক বলবো না, সাধারণত ওরা বলে মাসাম। বিচারা অথবা বিনচাং, বিচারা কথাটি সাধারণত ইন্দোনেশিয়ায় ব্যবহার করা হয়, তবে ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান ভাষা প্রায় সেম ক্যাটাগরির বিধায় মালয়েশিয়াতে বিচারে শব্দটি আছে, তবে মূলত মালয়েশিয়ান ভাষাটা হচ্ছে বিনচাং, মানে আলোচনা করা। নান্তি সায়া আকান বিনচাং ডেঙ্গা নেওয়া, ওকে, পরবর্তীতে আমি আপনার সাথে আলোচনা করবো এই ব্যাপারে। তা পয়লা নান্তি কিতা বিনচাং তেন্তাঙ্গিনি, আর থাক, পরে আমরা এই ব্যাপারে আপনার সাথে আলোচনা করব বা আমরা এই ব্যাপারে আলোচনা করব, সেক্ষেত্রে বিনচাং কথাটি বলতে হবে। বিডাডারি মানে হলো পরি, 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 পরি কীরকম, বাংলাদেশের পরিমণির কথা বলতেছি না, এটা হলো যে হুর, হুর, হুর পরি যেটা, সেটাকে বলা হয় বিডাডারি। ওয়া, আপনি আওয়া চান্তে মাচাম বিডাডারি, হুই, আপনি একদম পরির মতো সুন্দর, এইভাবে বলতে পারেন। এবার হচ্ছে তেলানজাং, তেলানজাং অথবা বোগেল। আমি আবার বলতেছি, তেলানজাং অথবা বোগেল মানে হচ্ছে ন্যাংটা অথবা উলঙ্গ। যেমন ছোট বাচ্চা কাচ্চা কোনো জামা প্যান্ট পরে নাই, শরীরে কিচ্ছু নাই, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, এই কেনাপ্পা কামু বোগেল, কেন তুমি ল্যাংটা, কেনাপ্পা কামু তেলানজাং, কেন তুমি ন্যাংটা, এভাবে বলতে পারেন, ঠিক আছে, বা উলঙ্গ কেন। নেক্সটে আসাপ, আসাপ মানে হচ্ছে ধোয়া। জামা কাপড় ধোয়ার কথা বলতেছি না, আগুন জ্বালাইলে রান্না করার সময় যে ধোঁয়াটা ওড়ে, মানে আগুন থেকে যেটা বের হয় ওইটাই হলো আসাপ, বা সিগারেট খাওয়ার সময় যে ধোঁয়াটা ওড়ে ওটাকে বলা হয় আসাপ। যেমন আসাপ রোকো মানে হচ্ছে সিগারেটের ধোঁয়া। হ্যাঁ,
এই ক্ষেত্রে আসিং, আসিং মানে হচ্ছে ভিন্ন অথবা আলাদা। যেমন মালয়েশিয়াতে বহুল প্রচলিত, আপনারা প্রায় সময় শুনে থাকবেন, সেটা হচ্ছে ও আর গা, তারপরে হচ্ছে আসিং, ওয়ার্গা আসিং। ওয়ার্গা মানে হচ্ছে কি বলা যেতে পারে, ওয়ার্গা মানে হচ্ছে বাসিন্দা বলতে পারেন, পেন্ডুডু বা ওয়ার্গা, হ্যাঁ, একটা দেশের জনগণ, জনশক্তি। সেই ওয়ার্গা আসিং মানে হচ্ছে ভিন্ন দেশের জনগণ অথবা ভিন্ন দেশের বাসিন্দা, সেটাকেই বলা হয় ওয়ার্গা আসিং, যেমনটা আমরা মালয়েশিয়াতে। আচ্ছা, বিজা অথবা চেরডি মানে চালাক বা চতুর, বিজি অথবা বিজি, বিজি মানে মূলত হচ্ছে বিচি অথবা আঠি। যেমন বিজি সাউইট মানে হচ্ছে পাম ফলের বিচি। আবার এটাকে অনেক ক্ষেত্রে বন্নি বলা যেতে পারে, বন্নি। এই বন্নি মানেও কিন্তু শস্য দানা, হ্যাঁ। আচ্ছা, ডি ডালাম মানে হলো ভিতরে, ডালাম মানে ভেতর, ডি ডালাম মানে হলো ভেতরে। গির্জা চিনেন? খ্রিস্টানদের যেখানে আপনি মানে মানুষ উপাসনালয়, যেটা আমরা তো বলি গির্জা, মালয়েশিয়াতে বলে গেরেজা, প্রায় সেম। হারগা মানে হলো দাম, দামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারগা, ইনি বরাপা হারগা, এটা কত দাম। আরেকটা খুবই গোপন রোগ আছে, এক ভাই জিজ্ঞাসা করেছিলেন, এই জন্য আমার এখানে দেওয়া খুব করে, যে ভাই মানুষের লজ্জার স্থানে বিশেষ করে পুরুষাঙ্গ যে চুলকানি হয়, যেটাকে সিবলিস বলে, ওটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? ভাই ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুডিস, কুডিস, কুডিস। আমি দোয়া করি আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যান। প্রয়োজনে আপনি পার্সোনালি মেসেজ পাঠায়েন, যদি এরকম গুরুতর কোনো সমস্যা হয় কারোর, পার্সোনালি মেসেজ পাঠিয়েছেন। আমাদের যে ইজি বাংলা টু মালাই ফেসবুক পেজ আছে, ওখানে ইনবক্সে আমাকে মেসেজ পাঠাইতে পারেন। আমি সম্পূর্ণ কোনো রকম চার্জ ছাড়া আপনাদের সহযোগিতা করব, ডাক্তারের সাথে প্রয়োজনে কথা বলিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা হলো সিবলিসকে বলা হয় কুডিস। আবার একটা হচ্ছে দাউদ, শরীরের ভিতর হয়, ওটা কিন্তু আবার কুডিস না, ওটা আলাদা নামে। তো রোগ ব্যাধির যে ভিডিও আছে ওটা দেখে নিলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হবেন। আচ্ছা, এবার হলো কুইহ, কুইহ মানে হলো পিঠা, পিঠাকে বলা হয় কুইহ। শ্রমিক, শ্রমিককে দুইভাবে বলা যেতে পারে, একটা হচ্ছে পেকরজা, প কর যা, উচ্চারণটা হবে প কর যা, অথবা কুলি বলতে পারেন। সায়া কুলি বিয়াসা, আমি সাধারণ শ্রমিক, অথবা সায়া পকরজা বিয়াসা, আমি সাধারণ শ্রমিক, এভাবে বলতে পারেন। হারতা মানে হলো সম্পদ, আমরা বলি না ধন সম্পদ কবরে যাবে না, তো হারতা মানে হলো সম্পদ। জিনতান পুতিহ মানে হলো জিরা। কুকুস মানে হলো ভাপ দেওয়া। কীরকম ভাপ দেওয়া? ভাপা পিঠা খাইছেন আপনারা, ওটাতে কিন্তু তেলেও ভাজে না, আবার ডাইরেক্ট সেকেও না, তো এটা হচ্ছে ভাপ দেওয়া, মানে নিচে পানির থেকে যে ভাপটা উঠবে ওটা দিয়ে যে ভাপটা দেওয়া হয় ওটাকে বলা হয় কুকুস। কুলাত, কুলাত অথবা চেন্ডাওয়ান, এই দুটার মানে হচ্ছে মাশরুম, মালয়েশিয়াতে মাশরুমকে বলা হয় কুলাত অথবা চেন্ডাওয়ান। কুলিত, কুলিত মানে হলো চামড়া, যেমন কুলিত তাঙান মানে হচ্ছে হাতের চামড়া, কুলিত পিপি মানে হলো আপনার গালের চামড়া, এই ধরনের চামড়া বলতে কুলিট বলা হয়ে থাকে, যেটাকে ইংলিশে বলা হয় স্কিন। ক্রিম, ক্রিম মানে পাঠানো, এটা কি মুখে মাখা সেই ক্রিমের কথা বলতেছি না ভাই, হ্যাঁ। কোনো কিছু পাঠানোকে মালয়েশিয়ান ভাষায় ক্রিম বলা যেতে পারে অথবা হানতার বলা যেতে পারে, হানতার, উচ্চারণটা হবে হানতার, হানতার অথবা ক্রিম। পতং মানে হলো কর্তন করা অথবা কাটা। রেতি, আওয়া তা রেতি কে, আপনি কি বোঝেন না? আওয়া তা ফাহাম কে, আপনি কি বুঝতে পারেন না? তো এই বুঝতে পারাকে মালয়েশিয়ান ভাষায় ফাহাম বলা যেতে পারে অথবা ফাহাম বলা যেতে পারে। দিয়া তা রেতি, dia tariti bahasa Melayu, সে মালয়েশিয়ান ভাষা বোঝে না। dia তাফাহাম ভাষা Melayu, সে মালয়েশিয়ান ভাষা বোঝে না, দুইভাবে বলা যেতে পারে। সিয়াপ, সিয়াপ মানে হচ্ছে সম্পন্ন বা কমপ্লিট বলতে পারেন। saya mahu kamu orang siapkan kerja ini dalam masa 2 hari, আমি চাই তোমরা এই কাজটা 2 মাসের ভিতরে 2 দিনের ভিতরে শেষ করবা। সিয়াপ, বস kerja ini sudah siap, বস এই কাজটা সম্পন্ন হয়ে গেছে অথবা শেষ হয়েছে। সিয়াসাত মানে হচ্ছে তদন্ত করা, তদন্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়াসাত। সিহির, সিহির মানে হচ্ছে জাদুটোনা, মানে শিহির বলি না,
যে এটা তো কুফরি ভাই, সিহির করছে, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিহির, হ্যাঁ, জাদুটোনা। আবার অনেক ক্ষেত্রে ইলমু হিতাম বলে, ইলমু হিতাম, হিতাম অথবা জাম্পি হিতাম বলে। ইলমু মানে যদিও জ্ঞান, আর হিতাম মানে কালো, মানে ব্ল্যাক ম্যাজিক বোঝাইতে গেলে ইলমু হিতাম বলে, বা সিহির হিতাম বলতে পারে। সিকাপ আমাদের কাছে, আবার আমার কাছে অনেকে বিশেষ করে এই কথাটা জিজ্ঞাসা করে যে ভাই, কোনো কিছু ব্যবহার করাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় গুনা, অথবা অনেকে পাকাই বলে, পাকাই। কিন্তু আচার ব্যবহার এটাকে কি বলে? এটাকে সাধারণত সিকাপ বলা হয়ে থাকে। হ্যাঁ, ইনি সিকাপ, সিকাপ বাইক মানে ভালো ব্যবহার, সৎ ব্যবহার, সেক্ষেত্রে সিকাপ। হ্যাঁ, আচ্ছা, তুকাং চাঁদ মানে হচ্ছে রং মিস্ত্রি। কেন এটা দিলাম? দেখুন, চাঁদ মানে হলো মূলত রং। কীরকম রং? আমরা বলি না যে ওইটার কি কালার, হ্যাঁ এটা ব্ল্যাক কালার, ওইটা ইয়েলো কালার, না, এটা মূলত ধরেন একটা কৌটার ভিতরে কিছুটা রং রাখা আছে, সেটাকেই বলা হয় চাঁদ। এবং যে কিনা রং করে, পেইন্টার যে কিনা পেইন্ট করে, তুকাং চাঁদ মানে হচ্ছে রং মিস্ত্রি এক কথায়। তুকাং জাহিদ মানে হচ্ছে দর্জি, যে কিনা সেলাই করে। তুকাং চুকুর মানে হচ্ছে নাপিত বা নরসুন্দর, যেটা আমরা সহজ বা ক্লিয়ার সম্মানিত ভাষায় বুঝি। নাপিত না বলে নরসুন্দর বলবেন, তাহলে তারা খুশি হবে। নরসুন্দর মানে যে কিনা মানুষকে সুন্দর করে তোলে। আল্লাহ পাক অবশ্যই সৃষ্টি করেছেন, তবে চুলটুল কাটার পরে মানুষকে সুন্দর দেখা যায় না, মেকআপ করার পরে, তো ওটাকে নরসুন্দর অর্থাৎ নাপিতের আর এক নাম। তো এই চুকুর মানে হচ্ছে কামানো। কীরকম? যে ভাই আমার চুলটা কামায় দেন, দাড়িটা শেভ করে দেন, সেই শেভ করা অথবা কামানোকে বলা হয় মূলত চুকুর। আর তুকাং মানে হচ্ছে যে করে, তো তুকাং চুকুর যে কামাইয়ে দেয় বা কামিয়ে দেয়, তাকেই বলা হয় তুকাং চুকুর। এক কথায় সে নাপিত অথবা নরসুন্দর। নেক্সট, বলে। বলে মানে হচ্ছে পারবো অথবা পারা। বলে মানে পারা অথবা পারবো, যেটাই বলেন। পারবো, পারে, পারেন, পারি, সব কিছুর ক্ষেত্রেই বলে হবে। যেমন সায়া বলে আমি পারি, ডিয়া বলে সে পারে, মেরেকা বলে তারা পারে। ঠিক আছে, এক কথায় বলে মানেই হচ্ছে ক্যান, ইংলিশে যেটা বলা হয়। আচ্ছা, ডিন্ডিং মানে হলো দেওয়াল। আমরা বলি না দেওয়ালেরও কান আছে, থাকলে থাকুক, দেওয়াল শুনতে পারবে, কাউরে তো বলতে পারবে না, দেওয়ালে তো মুখ নাই। আচ্ছা, পঞ্জারা। পঞ্জারা মানে হলো জেল। জেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পঞ্জারা। পেন্নুহ। পেন্নুহ মানে হলো ভরা। কীরকম? এটা একটা পাত্র, এই পাত্রের ভিতর পানি ঢাললেন, পুরো ভরে গেছে, এটাকে বলতে হবে সুডাহ পেন্নুহ, অলরেডি ভরে গেছে। তুয়া। তুয়া মানে হলো বৃদ্ধ, বয়স্ক অথবা বৃদ্ধা, মানে অরাং তুয়া বৃদ্ধ লোক অথবা বৃদ্ধ মহিলা, যাই বলেন না কেন অরাং তুয়া বললেই হবে। ফেরম্পুয়ান তুয়া মানে হচ্ছে বৃদ্ধ মেয়ে, মহিলা। হ্যাঁ, লেলাকি তুয়া মানে বৃদ্ধ ছেলে বা বৃদ্ধ পুরুষ বলতে পারেন। মঙ্গাপা। মঙ্গাপা মানে হচ্ছে কেন, যদিও মালয়েশিয়ান ভাষায় অধিকাংশ সময় ব্যবহার করা হয়ে থাকে কেনাপা, মানে এই কেনাপা মানেও কিন্তু কেন। পোহন। পোহন মানে হচ্ছে বড় আকৃতির গাছ, কিন্তু শুধুমাত্র পোকো মানে হলো যে কোনো গাছ। পোকো রাম্বুটান মানে হচ্ছে রাম্বুটান গাছ, পোকো ডুরিয়ান ডুরিয়ান গাছ, পোকো বুয়ানাঙ্কা তার মানে হচ্ছে কাঁঠাল ফল গাছ, যেটাই বলেন না কেন সেক্ষেত্রে পোকো হবে। কিন্তু পোহন যদি বলা হয় তার মানে বিশাল আকৃতির বৃক্ষ। হ্যাঁ, আচ্ছা, পুলিশ। পুলিশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুলিশ। রতি চেন্নাই মানে হচ্ছে পরোটা। পরোটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রতি চেন্নাই। রোজা থেকে আবার যদি কারোর খাইতে মন চায় আমাকে দোষ দিয়েন না। রতি চেন্নাই মানে হচ্ছে পরোটা। এটা কেন হলো? মালয়েশিয়াতে ইন্ডিয়ান যে চেন্নাই, যারা ইন্ডিয়া থেকে এসছে তারাই কিন্তু ওই পরোটাটা মালয়েশিয়াতে বেশিরভাগ বিক্রি করে। এই জন্য রতি মানে মূলত রুটি, আর চেন্নাই মানে হচ্ছে চেন্নাই থেকে আগত, তো রতি চেন্নাই মানে হচ্ছে পরোটা এক কথায়, তেলে ভাজা রুটি আর কি এক কথায়। এবার হচ্ছে পেলাপা। পেলাপা মানে হচ্ছে নারকেল গাছ জাতীয় গাছের পাতা। নারকেল গাছ জাতীয় গাছের পাতা, সাধারণত ডাউন, DAUN উচ্চারণটা হবে ডাউন। এই ডাউন মানে হলো পাতা, পাতা যেমন আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, লিচু পাতা। কিন্তু পেলাপা বলা হয় সাধারণত নারকেল, খেজুর
এই টাইপের যে গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, পাম অয়েল গাছ, এগুলোর পাতা কিন্তু বিশাল বড় একটা ডাইগা থাকে, এইরকম একটা ডেগো থাকে, তারপরের থেকে এখানে পাতা বের হয়, তাই না? এই যে পাতা, এই যে পাতা, এই যে পাতা। তো এই ধরনের গাছকে সাধারণত এই গাছের পাতাকে বলা হয় পেলাপাহ, পেলাপাহ। আর অন্যান্য গাছের পাতা, যেমন এটা একটা পাতা সিম্পল, হ্যাঁ এটা একটা পাতা সিম্পল, এইগুলোকে বলা হয় ডাউন। ব্যাপারটা তাহলে ক্লিয়ার? রোতান, রোতান মানে হলো বেত। স্কুল জীবনে যে বেতের বাড়ি খাইছি আমরা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রোতান। সেগার মানে হলো সতেজ, সতেজ। আপনি বাগান থেকে টমেটো ছিঁড়ে নিয়ে আসলেন, ফল ছিঁড়ে নিয়ে আসলেন, ওটা রাখলেন, যখন তখন অবস্থায় কিন্তু খুব সুন্দর সতেজ বা ফ্রেশ থাকে, ওটাকেই বলা হয় সেগার। সেগি, সেগি মানে হলো কোনা। কেমন? এই যে এই একটা কোনা, এই একটা কোনা, এই একটা কোনা, 3 কোনা, তো এটা হবে সেগি তিগা। কি হবে? সেগি তিগা, মানে 3 কোনা। যদি 4 কোনা হতো, এখানে 4টা কোনা, এই একটা কোনা, এই একটা কোনা, এই একটা কোনা, এই একটা কোনা, সেক্ষেত্রে হবে সেগি এম্পাত। কতটা ইজি! সেগি তিগা মানে হচ্ছে 3 কোনা, তাহলে সেগি এম্পাত মানে 4 কোনা। বিরু, বিরু মানে হচ্ছে ব্লু কালার। ডিয়াম কান মানে হচ্ছে চুপ করানো। এই চুপ, এই ও দেখা গেল বাচ্চা কাঁদতেছে, আপনি কোলে নিয়ে তাকে বলতেছেন কেন্দো না, কেন্দো না, ও চুপ করে গেল, সেটাই হচ্ছে ডিয়াম কান মানে চুপ করানো। আর শুধুমাত্র ডিয়াম মানে, ডিয়াম মানে হলো চুপ। গুগুর, গুগুর মানে হচ্ছে ঝরে পড়া, গাছের থেকে পাতা যে ঝরে পড়ে সেটাকে বলা হয় গুগুর। আবার দাঁত ঝরে পড়লেও গুগুর বলা হয়, যেমন গিগিসুডা গুগুর, দাঁত ঝরে পড়েছে। আর যদি টান দিয়ে তোলা হয় সেক্ষেত্রে হবে চাবুত, চাবুত। চাবুত মানে টান দিয়ে উপড়ে ফেলা, চাবুত গিগি, তার মানে দাঁত উপড়ে ফেলা। আর যদি বলা হয় গুগুর গিগি অথবা গিগিসুডা গুগুর, তার মানে দাঁত ঝরে পড়েছে। হিডুং, হিডুং মানে হলো নাক, যেটা দিয়ে আমরা নিঃশ্বাস নিই। তেরুস, তেরুস মানে হলো সোজাসুজি বা বরাবর। হ্যাঁ, আবাং সেকোলা ডেকা মানে, ডেকা সিনি সেকোলা ডেকা মানে, তো আপনি বলতে পারেন প্রেগি তেরুস, হ্যাঁ জালান তেরুস মানে বরাবর যেতে থাকেন, এভাবে বলতে পারেন যে বরাবর আছে। ইজি, বুঝতে পারলে ইজি, না বুঝলে তো হিজি বিজি। আনুগেরাহ মানে নেয়ামত বা বিশেষ ক্ষমতা। যেমন মনে করেন আপনি খুব সুন্দর গান গাইতে পারেন, আপনার কণ্ঠ খুব সুন্দর, তো লোকে বলবে আলহামদুলিল্লাহ, ইনি আনুগেরাহ ডারি আল্লাহ, তার মানে আল্লাহ পাকের তরফ থেকে আপনার প্রতি এটা একটা বিশেষ ক্ষমতা, এরকম আর কি আনুগেরাহ। বেরা, বেরা মানে হচ্ছে মল ত্যাগ করা। বরসি মানে হচ্ছে পরিষ্কার, একটা জায়গায় গেলেন কোনো ময়লা নাই, যদি ময়লা থাকে তাহলে হবে কোতর, কোতর, উচ্চারণটা হবে কোতর। কোতর মানে হলো অপরিষ্কার। আর যদি বলা হয় বরসি, তার মানে হচ্ছে পয় পরিষ্কার, ওখানে কোনো নোংরা নাই। যেমন কোতরকে বলা হয় ডার্টি ইংলিশে, আর পরিষ্কার পরিচ্ছন্ন এটি ক্লিন। হ্যাঁ, এরকম। চুকাই, চুকাই মানে কর অথবা ট্যাক্স। আপনি ইনকাম করতেছেন, সরকারের ট্যাক্স দিতে হয় না, গভর্নমেন্ট ট্যাক্স। বা রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার ভিতরে টোল বসলো, টোল থেকে আপনার কাছ থেকে ট্যাক্স নিল, এটাকে বলা হয় চুকাই। ডারি লুয়ার মানে হলো বাহির থেকে, ডারি লুয়ার মানে বাহির থেকে, ডারি ডালাম ভিতর থেকে। চুরি, চুরি মানে হলো চুরি করা ডাইরেক্ট। এখন অনেকে বলতে পারেন তাহলে হাতে যে চুরি পরে সেটাকে কি বলা হয়? হাতের চুরি অথবা ব্রেসলেট সব কিছুকেই বলা হয় মালয়েশিয়ান ভাষায় গেলাং, গেলাং। ডারি সানা মানে সেখান থেকে, ডারি সিনি এখান থেকে, ডারি সানা সেখান থেকে, ডারি আতাস উপর থেকে, ডারি বাওয়া ভিতর নিচে থেকে। হারিমাউ মানে হলো বাঘ, বাঘকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারিমাউ। ইঁদুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিকুস। কি বলা হয়? তিকুস। মাসা মানে হলো সময়, সময়কে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? মাসা। বাস্তবতা বলি না আমরা, এটাই বাস্তব। ওই যে বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটর বলে না যে হা 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 এটাই বাস্তব, মালয়েশিয়ান ভাষায় বলতে হবে হা 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 ইনি ন্যাতা, অথবা ইনি আডালাহ ন্যাতা, অথবা কেন্যাতাআন। ওরা ফুল ফর্ম যেটা এরকম যদি লেখা দেখেন বা যদি কেউ বলে কে NYA ন্যা TA ন্যাতা, তারপর আবার এ, তারপরে হলো এন, উচ্চারণটা হবে কে ন্যা তা আন, কেন্যাতাআন,
উচ্চারণ করে দেখেন তো পারেন কিনা নতুনরা। যদি পারেন তাহলে মালয়েশিয়ান ভাষা ইজিলি আপনি যে কোনোটা উচ্চারণ করতে পারবেন। এটা হবে kenyataan, kenyataan। রিয়াদ উচ্চারণ করো। ওরকম না, kenyataan। হ্যাঁ একবারে বলো। kenyataan হয় নাই, kenyataan হয় নাই, যাই হোক পরে দেখা যাবে। kenyataan মানে হচ্ছে বাস্তবতা। আচ্ছা, এবার হলো পিহাক মানে হলো কর্তৃপক্ষ। যেমন পিহা পেজাবাট মানে অফিসের কর্তৃপক্ষ, এরকম যে বলা হয়। হ্যাঁ, আচ্ছা, পিজা, পিজা মানে হলো পাড়া দেওয়া। রাস্তা দিয়ে যাচ্ছেন, এক জায়গায় একটা ব্যাঙ দেখলেন, ফটাস করে পাড়া দিলেন, এই যে পাড়া দেওয়াটা, এটা করবেন না, জাস্ট একটা উদাহরণ, এটাকে বলা হয় পিজা। যেমন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, যদি হঠাৎ করে ভুলে গোবরের উপরে পাড়া দেন, তাহলে বলুন পিজা তাই লম্বু, বলা যেতে পারে। রেম্পাস, রেম্পাহ, একটা হচ্ছে রামপাস, এখানে অনেকে ভুল করে। একটা হচ্ছে রামপাস, শুনতে একই রকম। এই রামপাস মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, আর এটা হলো রেম্পাহ, রেম্পাহ মানে হলো মশলাপাতি। মশলাপাতিকে কি বলা হয়? রেম্পাহ, রেম্পাহ। কতটা ইজি বুঝতে পারলে। সেডেকা, সেডেকা মানে হচ্ছে সদকা। বলি না তাকে সদকা দাও, এই সেই সদকাকে বলা হয় সেডেকা। সিবো মানে হলো ব্যস্ত, ব্যস্তকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? সিবো। টিম্বুল মানে হলো ভাষা। কীরকম? এই যে মালয়েশিয়ান ভাষা না, পানির ভিতরে একটা কিছু ফালাইলেন, ওটা টুকুস করে পানির উপরে ভেসে উঠলো, সেই ক্ষেত্রে হবে তিম্বুল। আর যদি ডুবে যায় সেক্ষেত্রে হবে তেঙ্গেলাম, তেঙ্গেলাম, অথবা তেঙ্গেলাম, তেঙ্গেলাম বললে ভালো হয়। তো তিম্বুল মানে হচ্ছে ভেসে ওঠা, আর তেঙ্গেলাম মানে হচ্ছে ডুবে যাওয়া। তিমুন, তিমুন মানে হলো শশা। তিমুর মানে হলো পূর্ব দিক। আংকাট তাঙ্গান মানে হচ্ছে হাত তোলা, হাত তোলা। হাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাঙ্গান, আর আংকাট মানে মূলত কোনো কিছু তোলা অথবা উঠানো। যেমন আংকাট বারাং মানে হচ্ছে মালামাল উঠানো। বায়ার, বায়ার মানে হচ্ছে পরিশোধ করা বা বিল দেওয়া। ধরেন আপনি দোকান থেকে কোনো একটা কিছু কিনলেন, কেনার পরে কি করতে হবে? ওইটার যে বিল দিতে হবে, পেমেন্ট করতে হবে, ওটাকেই বলা হয় বায়ার। যেমন ঋণ পরিশোধ করা, পরিশোধ করার ক্ষেত্রে যেমন বায়ার হুতাং, আমি কিন্তু হুতাং বলেছি, HUTANG, উচ্চারণটা হলো হুতাং। হুতাং মানে হলো ঋণ বা দেনা। আর একটা হলো হুতান, এই অনেশ্বরের জায়গায় ন হবে, হয়রস্যু তয়াকার ন, এই জিটা থাকবে না, হুতান। এই হুতান মানে কিন্তু আবার বন জঙ্গল। আচ্ছা, বেরাপা মানে হলো কতিপয়, বেরাপা মানে হলো কতিপয়। আর শুধুমাত্র বেরাপা, যদি বলি শুধুমাত্র বেরাপা, এইটুকু, বেরাপা মানে হলো কত। আর যদি বলা হয় বেরাপা মানে হলো কতিপয়। ডিসিনি আডা বেরাপা অরাং, এখানে কতিপয় লোক আছে। আর যদি বলেন ডিসিনি আডা বেরাপা অরাং, তার মানে এখানে প্রশ্ন করা হয়ে যাবে, এখানে কতজন লোক আছে। তো শুধুমাত্র বেরাপা মানে হলো কত, আর যদি বলেন বেরাপা মানে যদি দুইবার দিয়ে তারপরে রাপা অর্থাৎ বেরাপা, তাহলে হয়ে যাবে কতিপয়। চেরাই, চেরাই মানে হচ্ছে ডিভোর্স, ডিভোর্সকে বলা হয় চেরাই। ডাউন মানে হলো পাতা, ডাউন পোকো, গাছের পাতা। গলা, গলা মানে হচ্ছে হাসি, শুধুমাত্র যে হাসিটা ওটাকে বলা হয় গলা, গলা। আর যদি মুস্কি হাসি হয়, মানে ঠোঁটটা একটু ফোঁটা বাঁকাইলেন, মানে এই যে এই ধরনের স্মাইল যেটাকে বলা হয় ইংলিশে, এটাকে আবার বলা হবে সেনিউম, SENYUM। উচ্চারণটা হবে সেন, সেন ইউম দিতে পারেন, ইউম, অথবা সেন তারপরে অন্তঃস্থায়ী রস্যু ম, সেনিউম, যেভাবে বলেন সেনিউম। আর যদি হাহা করে হাসা হয়, হা হা হা, অট্টহাসি যেটা, সেটা হচ্ছে কেতাওয়া। যাই হোক, হারি হুজান মানে হলো বৃষ্টির দিন, হুজান মানে হলো বৃষ্টি, হারি মানে হলো দিন। জোলো, জোলো মানে হচ্ছে খোঁচা দেওয়া, ভীমরুলের চাক আপনি যে ওখানে গুতা দিলেন, সেটা হবে জোলো। কন্তুত মানে হচ্ছে পাদ, পাদ তো বুঝতে পারছেন তাই না, পেটে গ্যাস হলে যে ফুট করে ছাড়ে আর কি, ওটাকে বলা হয় কন্তুত। কবিস, কবিস মানে হচ্ছে কপি,
কীরকম কপি? বাঁধাকপি, ফুলকপি, এগুলোর আলাদা আলাদা নাম আছে, যেমন কবিস বুঙা মানে হলো ফুলকপি। পাডাত, পাডাত মানে হলো ঠাসা। কীরকম ঠাসা? কাউকে ধরে ঠাসা দেওয়ার না। যেমন মনে করেন যে আপনার তুলা, তুলা তো আর ঠাসাঠাসি করে থাকে না, এটা একটা সলিড জিনিস না। কিন্তু ইট, তারপর হচ্ছে এক খণ্ড লোহা, এগুলো কিন্তু বন্ডে পাডাত মানে হচ্ছে ঠাসাযুক্ত সলিড জিনিস আর কি, এক কথায়। পেগাং, পেগাং মানে হলো ধরা, এই যে এইভাবে ধরলেন। আর তাঙ্কাপ মানে হচ্ছে খপ করে ধরা। রায়া কোরবান মানে হলো কোরবানির ঈদ, কারণ রায়া মানে হলো ঈদ। সাউই মানে হলো সরিষা। অনেকে সরিষার তেল খুঁজে পান না মালয়েশিয়াতে, সাধারণত মাইডিন অথবা তামিল অথবা বাংলাদেশের দোকানে পাবেন। তবে যদি আপনার আশেপাশে তামিল অথবা বাংলাদেশের দোকান না থাকে, সেক্ষেত্রে আপনি কি করে বলবেন যে সরিষার তেল কিনতে চাচ্ছি? সেক্ষেত্রে বলতে হবে মিঞা, বা লিখে রাখুন এটা, মিন YA তারপরে দিতে হবে সাউই। এটা লিখে রাখেন, মিঞা সাউই মানে সরিষার তেল। তারপর হচ্ছে সাইউর সাউই মানে হচ্ছে সরিষা শাক। তেকো, তেকো মানে হচ্ছে কেতলি। কীরকম কেতলি? চায়ের দোকানে যে কেতলিগুলো ব্যবহার করা হয় ওটাকে বলা হয় তেকো। তেলুর, তেলুর মানে হলো ডিম। তেম্বা, তেম্বা মূলত কোনো কিছু শ্যুট করা। এটা হতে পারে আপনি গুলতি বাস দিয়ে কিছু দিয়ে একটা শ্যুট করলেন, অথবা গুলি করা, হ্যাঁ, সেই সব ক্ষেত্রে তেম্বা বলা হয়ে থাকে। তেম্বা এমন হতে পারে যে পানির যে যন্ত্র আছে না, পানি খুব স্পিডে মারা যায় ঠাস ঠাস করে, সেটাকেও বলা যেতে পারে তেম্বা আয়ের বলা যেতে পারে। উলার সাওয়া মানে হচ্ছে অজগর সাপ। অজগর সাপকে কি বলা হয়? উলার সাওয়া। উপাহ, উপাহ অথবা গাজি মানে হলো বেতন বা পারিশ্রমিক। উপা অথবা গাজি, এটার মানে হচ্ছে বেতন অথবা পারিশ্রমিক। গাহিব অথবা গাইব, মূলত উচ্চারণটা হওয়া উচিত ছিল গাহিব, তবে অনেকে গাইব বলে, মানে গায়েব অথবা অদৃশ্য। হাফাল, হাফাল মানে হলো মুখস্থ করা। জামবাতান মানে হলো ব্রিজ। জেমুর বাজু মানে হচ্ছে জামা শুকানো। কোনো কিছু শুকানোর ক্ষেত্রে জেমুর কথাটি বলা হয়ে থাকে, যদি জামা শুকান সেক্ষেত্রে জেমুর বাজু। ক্লাবু, ক্লাবু মানে হচ্ছে ধূসর, ধূসর বর্ণ আর কি, হ্যাঁ, ধূসর রং, ক্লাবু বলা হয়ে থাকে। ওয়ার্না ক্লাবু বলতে পারেন। মাংসা মানে হলো শিকার, কোনো কিছু শিকার হওয়া, যে সায়াসুরা যদি মাংসা পেনি পু, আমি প্রতারণার শিকার হয়ে গেছি, এরকমটা বলতে পারেন। নিপিস, নিপিস মানে হলো পাতলা। পাতলাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? নিপিস। অনেকে তিপিস বলে, কীরকমটা হবে? TIPIS, তিপিসও বলতে পারেন, হ্যাঁ, তিপিস। তিপিস অথবা নিপিস মানে হচ্ছে পাতলা। পেডাস, পেডাস মানে হলো ঝাল, মানে ঝাল অথবা মরিচ কিন্তু বলতেছি না, এটা হলো পেডাস। আপনি ঝাল মরিচ খাইলেন, খাওয়ার পরে আপনার মুখের ভিতরে স্পাইসি বা ঝাল অনুভব, ওরে ঝাল, সেই ক্ষেত্রে পেডাস বলতে হবে। পেন্ডুলি, পেন্ডুলি মানে হলো তোয়াক্কা। রায়া পুয়াসা মানে হচ্ছে রোজার ঈদ। এই যে এখন রোজা চলতেছে সামনেই, রায়া পুয়াসা আসবে আর কি। আচ্ছা, কিপাস, কিপাস মানে হলো ফ্যান। কিরা, কিরা মানে হলো গণনা করা, যেমন 1, 2, 3, এই যে গণনা করা, এটাকে বলা হয় কিরা, কাউন্ট করা। কেজাম, কেজাম মানে হলো নির্দয়, যার মনে কোনো মায়া দয়া নাই, সেই হলো কেজাম। লেম্পার অথবা বালিং, BALING, বালিং, উচ্চারণটা হবে বা লিং। এই বালিং অথবা লেম্পার মানে হচ্ছে ছুঁড়ে মারা। লেনা, লেনা মানে হচ্ছে গভীর ঘুম। তিডোর লেনা মানে হচ্ছে ঘুমে মগ্ন হয়ে যাওয়া, হ্যাঁ, সায়া তাবুলে তিডোর লেনা, আমি খুব গভীর নিদ্রায় ঘুমাইতে পারি না, ঠিক মতো ঘুমায় না, এই ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন, তাবলে তিডোর লেনা। নেক্সট, রাতুস। রাতুস কথাটি সাধারণত শতকের ঘরের, যেমন এই 100, এটা হবে সাতু রাতুস অথবা সেরাতুস। যদি 2 দিয়ে 2টা শূন্য, তাহলে তো শতকের ঘরে গেল, সেই ক্ষেত্রে হবে দুয়া রাতুস। এই রাতুস মানে তাহলে শত। সারুং মানে হচ্ছে কভার, যেমন সারুং বানতাল মানে হচ্ছে বালিশের কভার। সারুং তাঙ্গান মানে হচ্ছে হাতের কভার অথবা হাত মোজা। সারুং কাকি মানে হচ্ছে পায়ের কভার অথবা পা মোজা। অর্থাৎ কভার বা মোজার ক্ষেত্রে সারুং কথাটি ব্যবহার করা হয়ে থাকে। মোবাইলের ক্ষেত্রেও আপনি বলতে পারেন সারুং তাঙ্গান হাত মোজা। তারিখ অথবা তাঙ্গাল অথবা হারিবুলান, আমি আবার বলতেছি, তারিখ, তাঙ্গাল এবং হারিবুলান সব কিছু দ্বারাই তারিখকে বোঝানো হয়ে থাকে, ডেটকে বোঝানো হয়ে থাকে। তারিখ নাফাস মানে হচ্ছে নিঃশ্বাস টানা,
এই যে নিঃশ্বাসটা না, এটাকে বলা হয় তারি নাফাস। তার মানে নাফাস মানে কি? নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস আর কি। আর মাত্র 2টা পৃষ্ঠা আছে, তারপর আমি ফুরুত। সামা বাña মানে হচ্ছে একই পরিমাণে। সামা মানে হচ্ছে সমান, বাña মানে হচ্ছে বেশি, কিন্তু যদি একসাথে বলা হয় সামা বাña তার মানে হচ্ছে একই পরিমাণের। সামা juga মানে হলো একই রকম। তাহুন দাতাং মানে সামনের বছর বা আগামী বছর। দাতাং মানে কি? আগমন করা। তাহুন মানে হলো বছর, মানে যেই বছরটা আসতেছে সেটাই তো তাহুন দেপান অথবা তাহুন দাতাং। তানাহ রুন্তু, এই রুন্তু মানে হচ্ছে ধসে পড়া। আর তানাহ মানে মূলত হচ্ছে মাটি, মানে মাটি যে ধসে পড়ে, তো আমরা কি ওটাকে কি বলি? ভূমিধস। হ্যাঁ, পাহাড়ের ভূমিধস হয়েছে, মাটি ধসে পড়েছে, সেই ভূমিধসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তানাহ রুন্তু। তানাম, তানাম মানে হচ্ছে রোপণ করে বা মাটি চাপা দেওয়া, রোপণ করা অথবা মাটি চাপা দেওয়া। যেমন তানাম পোকো মানে হচ্ছে গাছ রোপণ করা। আবার যদি বলা হয় তানাম অরাং, তার মানে মানুষকে চাপা দেওয়া মাটিতে। সেই ক্ষেত্রে তানাম কথাটি ব্যবহার করতে পারবেন, পুঁতে ফেলা এক কথায়। তো এটা কিন্তু গাইরে আলামু, সেই গাইরে ফেলানো আর কি। হ্যাঁ, মালাস, মালাস মানে হচ্ছে অলস। নাসি মানে হলো ভাত, ভাতকে কি বলা হয়? নাসি। পান্তাত, বুনতুত অথবা পুঙ্গুং, এই তিনটার মানেই হচ্ছে পশ্চাৎদেশ অথবা পাশা। আচ্ছা, কি? পান্তাত, বুনতুত অথবা পুঙ্গুং। তবে মালয়েশিয়াতে সাধারণত বুনতুত বা এবং পুঙ্গুং কথাটি ব্যবহার করা হয়ে থাকে। পাপান, পাপান মানে হলো বোর্ড, কেস অথবা কাঠের বোর্ড। কিরকম? পাপান কায়ু মানে কাঠের বোর্ড। তারপর হচ্ছে পাপান তেলোর সাতু পাপান, তার মানে 1 কেস ডিম দেন, 30টা যেটাই থাকে এরকম। রাসা মালু মানে হচ্ছে লজ্জা লাগা। মালু মানে লজ্জা, রাসা মানে হচ্ছে অনুভব করা, তো সেক্ষেত্রে লাগা ধরে নিতে হবে। আনজিং মানে হচ্ছে কুকুর। বেচা একটা জিনিস আর বেজা আর একটা জিনিস, এখানে অনেকে পার্থক্য বুঝে না। একটা হচ্ছে বেচা, BECA, বেচা, কেনা বেচার কথা বলতেছি না। রিক্সা আছে না বাংলাদেশে, সেই রিক্সাকে মূলত মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেচা। আর একটা হলো বেজা, আবার হলো বেডা, যার মানে হচ্ছে পার্থক্য। যদিও পেরবেডাআন বলা যেতে পারে, এটা বড় কিন্তু ছোট করে বেজা অথবা বেডা মানে হলো পার্থক্য। বেলা, বেলা মানে হচ্ছে পালন করা বা পলিহারা। পলিহারা বলেছিলাম 160টা শব্দ অর্থ, কতগুলো হয়েছে আমি জানি না। পলিহারা, পলিহারা অথবা বেলা মানে পালন করা। যেমন আমি কবুতর পালতে পছন্দ করি, saya suka bela burung merpati, অথবা saya suka pelihara burung merpati। ভিডিওর ভিতরে অনেক সময় আপনারা বাকবাকুম শুনেন হয়তো, বা জানি না আসে কিনা, আমার কবুতরের শব্দ। তো ওই বেলা মানে হচ্ছে পালন করা বা পালা আর কি। চুকা, চুকা মানে হলো ভিনেগার, ভিনেগার তো চেনেন আপনারা অনেকেই। ডেবু অথবা হাবুক মানে হচ্ছে ধুলা, ডেবু অথবা হাবুক মানে হচ্ছে ধুলা। মালয়েশিয়ান ভাষায় বালিকে বলা হয় পাসির, পাসির। আর ডেবু অথবা হাবুক মানে হচ্ছে ধুলা। কোরে, কোরে মানে হচ্ছে কোরানো, কোরানো। যেমন কোরে ক্লাপা, পারুট ক্লাপা, দুইভাবে বলতে পারেন। কোরে তেলিঙ্গ মানে হচ্ছে কান কোরানো, কানের ভিতরে সমস্যা হয়েছে কিছু দিয়ে কোরাই নিয়ে আসলাম, এরকম কোরে। কোসং মানে হলো খালি অথবা জিরো বা শূন্য, শূন্য অথবা খালিকে বলা হয় কোসং। কোতর মানে হলো নোংরা। লোমপাট মানে হলো লাভ দেওয়া। লঙ্গার মানে হলো ঢিলা। আপনি একটা প্যান্ট পরেছেন, খুলে খুলে পড়ে যাচ্ছে, নিচে লুয়ার সাঙ্গার লঙ্গার, এই প্যান্টটা খুবই ঢিলা। তো আপনারা ঢিলামো না করে ক্লিয়ার মালয়েশিয়ান ভাষা শিখবেন, ইচ্ছামতো লিখে নেবেন এবং আমি যেভাবে বলি এভাবে বলার চেষ্টা করবেন। এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি, কারণ আমি চাই আপনারা সঠিক মালয়েশিয়ান ভাষা শিখুন। যারা এই চ্যানেলে পুরাতন তারা প্লিজ নতুনদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দিবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফেজ।